এরপর কি রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। দেখো, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। স্পেশালি মেডিকেল সায়েন্সে যারা আছো তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপরেই বেস করে গোটা সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। সো আমাদের শরীরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, লাইক হাত, পা, চোখ, মুখ, নাক, ব্যাস হয়ে গেল? না, মোটেই হয়নি। তো এগুলো তো আমরা বাইরে থেকে দেখতে পাই। এছাড়াও আরো কিছু অর্গান রয়েছে যেগুলো আমাদের শরীরের ভেতরে থাকে। নিশ্চয়ই আমি আমাদের হাতকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ৫টা আঙুল, সব ফাইন। বাট আমি কি আমার হার্টকে দেখতে পাচ্ছি? হৃৎপিণ্ডকে তো দেখতে পাচ্ছি না। ওটা আমাদের ভেতরে আছে শরীরে। সো আমাদের, তো এই যে ভেতরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, কিডনি, লিভার, তো এই যে সমস্ত যে অঙ্গগুলো রয়েছে এগুলোকে বলা হয় অন্তঃস্থ অঙ্গ। আর কি হাত, পা ইত্যাদি এই অঙ্গগুলোকে বলা হচ্ছে বহিঃস্থ অঙ্গ। তো এই অন্তঃস্থ এবং বহিঃস্থ প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে আমরা যখন পড়বো তাকে বলা হচ্ছে অ্যানাটমি। আর এই অঙ্গগুলো কিভাবে কাজ করছে, আমাদের বেঁচে থাকার জন্য সেই অঙ্গগুলোর কি ভূমিকা রয়েছে, তারা কিভাবে ফাংশন করছে, এইগুলো যে সাবজেক্টে আমরা পড়বো তাকে বলা হয় ফিজিওলজি। ইজ দ্যাট ক্লিয়ার?